সবার অ্যাকাউন্টে 6 মাসের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকে যাবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে, মায়েরা, দিদিরা, বোনেরা, বৌদিরা, আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, প্রত্যেকটা বাড়িতে বাংলার যত পরিবার রয়েছে সব পরিবারের প্রত্যেকের বাড়িতে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, সবার বাড়িতে রাজ্য সরকার নিজের উদ্যোগে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আগামী 5 বছরে করবে। এটা আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা যে ব্লক ভিত্তিক, এখানে জয়পুর ব্লক, ঝালদা 2 এবং আরসা যে 19টি অঞ্চল রয়েছে, প্রত্যেকটা ব্লকে আগামী দিন দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করে আপনাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আমাদের মামাটি মানুষের সরকার। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, আগামী দিন কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার তৈরি হবে। জয়পুর থেকে অর্জুন মাহাতো জিতবে। আর 6 মাসের মধ্যে যত জয়পুরে বার্ধক্য ভাতার জন্য আবেদন জমা পড়েছে, সবার অ্যাকাউন্টে 6 মাসের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকে যাবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। 4টে প্রতিজ্ঞা বললাম। 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 হচ্ছে বার্ধক্য ভাতা। 5টা বলছি, গরিব মানুষ যারা বাড়ির জন্য আবেদন করেছেন, গত 2 বছরে কেন্দ্রের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের সরকার 32 লক্ষ পরিবারকে পাকা ছাদ এবং বাড়ি দিয়েছে 1,20,000 টাকা করে। আগামী 5 বছরের মধ্যে যত বাংলার গরিব পরিবার বাংলার বাড়ির জন্য আবেদন করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, কেন্দ্র টাকা দিক আর না দিক। আমাদের 5ম প্রতিজ্ঞা। আর আমি আপনাদের যে কথাগুলো বলছি, এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছে, সবাই আমার কথা রেকর্ড করছে। আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আমার কথা রেকর্ড করুন। যদি জ্যোতির্ময় মাহাতো আর নরহরি মাহাতো প্রমাণ করতে পারে গত 5 বছরে এই পুরুলিয়ার একটা গরিব মানুষের জন্য 1 পয়সা নরেন্দ্র মোদীর সরকার বাড়ির টাকা দিয়েছে, আমি রাজনীতি করব না, সারা জীবনের জন্য রাজনীতি থেকে আমি সন্ন্যাস নেব। চ্যালেঞ্জ। যদি প্রমাণ করতে পারে গরিব মানুষের 100 দিনের টাকা গত 5 বছরে একজনের অ্যাকাউন্টে পৌঁছেছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ, অন রেকর্ড বলে যাচ্ছি। আমার কথা রেকর্ড করুন, এদেরকে চ্যালেঞ্জ করবেন। যারা মায়েরা আছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি ছিল আমাদের দেশটার? রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাস 1000 টাকা, 1100 টাকা, 2500 টাকায় ব্ল্যাকে বিক্রি হচ্ছে। ব্ল্যাকে বিক্রি হচ্ছে। পেট্রোল ছিল 50 টাকা, আজকে পেট্রোল 100 টাকা। ডিজেল ছিল 38 টাকা, আজকে ডিজেল 90 টাকা পার। চা পাতা ছিল 130 টাকা, 35 টাকা, 38 টাকা কেজি, আজকে চা পাতার দাম কত? 350, 450 টাকা কেজি। 1 লিটার দুধের দাম ছিল 27 টাকা লিটার, আজকে 1 লিটার দুধের দাম 62-63 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম কত? 38 টাকা, 39 টাকা লিটার। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে টমেটো 40-42 টাকা কেজি। ঢেঁড়স ছিল 15 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে 350 টাকা কেজি। মাছ, মাংস, ডিম
1 কেজি ভাত, 1 কেজি ডাল, সর্ষের তেল, শাক সবজি, পেঁয়াজ, আলু, পটল, ঢেঁড়স। আজকে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। গরিব মানুষকে ভাতে মারছে এই বিজেপির নরেন্দ্র মোদী সরকার। একদিকে 400 টাকার গ্যাস 1000 টাকা করে বিক্রি করে আপনার পকেট কেটে আপনাকে লুটে নিচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার আপনার হাতে পৌঁছে দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে আর আরেকদিকে দিদি দিচ্ছে। একদিকে বিজেপি নিচ্ছে আর একদিকে তৃণমূল দিচ্ছে। এখানে জয়পুর বিধানসভার কিছু পরিসংখ্যান আমি দিয়ে যাচ্ছি। বিজেপির নেতারা এলে বলবেন অভিষেক ব্যানার্জি রিপোর্ট কার্ড দিয়ে গেছে। আপনাদের রিপোর্ট কার্ডটা দয়া করে মানুষের কাছে তুলে ধরুন, তারপর মানুষের কাছে ভোট চাইতে আসবেন। আপনারা শুনে রাখুন মায়েরা, পুরুলিয়া জেলায় গত 2 বছরে 1,20,000-এর বেশি মানুষকে পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। তার মধ্যে 5,000-এর বেশি এই জয়পুর ব্লক থেকে গত 2 বছরে বাড়ি পেয়েছে। যে কজন বাকি আছে আমি কথা দিয়ে যাচ্ছি, অর্জুন মাহাতো জিতবে। 5 বছরের মধ্যে জয়পুরে একজনও থাকবে না যার পাকা বাড়ির প্রয়োজনীয়তা রয়েছে এবং বাড়ি পাবে না, একজনও থাকবে না। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। এই জয়পুর বিধানসভা থেকে দেখুন আমাদের ব্যাড লাক, গত নির্বাচনে আমাদের মনোনয়ন আমরা জমা দিতে পারিনি, খারিজ হয়ে গেছিল। কিন্তু তাও জয়পুরে হয়তো তৃণমূলের প্রতিনিধি নেই, কিন্তু আজকে এই জয়পুরের মাটিতে খালি জয়পুর বিধানসভা থেকে 82,000 মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। পুরুলিয়া জেলায় 6,41,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। খাদ্যসাথী প্রকল্পে জয়পুর বিধানসভায় 3 লক্ষের বেশি মানুষ বিনামূল্যে বিনা পয়সায় প্রতি মাসে রেশন পাচ্ছেন। যুবসাথী, যারা বলেছিল জীবনে যুবসাথী মমতা ব্যানার্জি করতে পারবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, মার্চে টাকা ঢুকে গেছে। জয়পুর থেকে 33,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে। যারা বিজেপি করে তারাও পেয়েছে, যারা তৃণমূল করে তারাও পেয়েছে, যারা কংগ্রেস করে তারাও পেয়েছে, যারা নির্দল করে তারাও পেয়েছে, যারা ফরওয়ার্ড ব্লক করে তারাও পেয়েছে।